নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বারাসাত শহরবাসী নাজেহাল একাধিক সমস্যায়। সবচেয়ে বড় সমস্যা, সন্ধে হলেই বাড়ির জানালা বন্ধ রাখতে হয়, কারণ মশার উপদ্রব। সামান্য জলেই ডুবে যায় রাস্তাঘাট। আর ডাম্পিং ব্যবস্থা এত চিরস্থায়ী বারাসাতবাসীর জন্য। আর সেই সমস্ত সমস্যার সমাধানে কার্যত অঙ্গীকার করলেন বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। 29 তারিখ বিধানসভার ভোট, অর্থাৎ দক্ষিণবঙ্গের এই দিকে, এবং সেক্ষেত্রে অবশ্যই বারাসাতেও ভোট 29 তারিখ। তার আগেই কিন্তু 27 তারিখে প্রচার এক প্রকার শেষ হয়ে যাবে। তার আগে যদি নির্বাচনী পারদ বলা হয়, সেই পারদের উত্তাপ কিন্তু ক্রমশ বাড়ছে এবং আবহাওয়া ক্রমশ যেরকম বাইরে আবহাওয়ার উত্তাপ বাড়ছে, সেরকম নির্বাচনের উত্তাপও বাড়ছে। দুই পক্ষই বা তিন পক্ষ যাদেরই বলা হোক, যারা যারা নির্বাচনে দাঁড়িয়েছে, প্রত্যেকে কিন্তু প্রচারে নেমে পড়েছে। যদিও তার ভিতর কিন্তু অনেকটাই প্রচারের দিকে ধারে এবং ভারে বারাসাতে এগিয়ে রয়েছে শঙ্কর চ্যাটার্জি, অর্থাৎ বিজেপির এবারের প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। এবং সেই শঙ্কর চ্যাটার্জির সঙ্গেই কিন্তু আমরা রয়েছি এবং তার কাছে আমরা জেনে নেব যে বারাসাতের কি কি সমস্যা এবং সেই সমস্যার আশু সমাধান কি হতে পারে। কারণ জয়ের ব্যাপারে কিন্তু তিনি অনেকটাই আত্মবিশ্বাসী, কারণ তার সঙ্গে যখন আমরা কথা বলছিলাম এর আগে, তিনি কিন্তু জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যদি জয়ী হন, সেক্ষেত্রে বারাসাতে কি কি ব্যবস্থা তিনি নেবেন এবং বারাসাতের বর্তমান পরিস্থিতি কি আছে, সামাজিক প্রেক্ষাপট, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং পরিষেবাগত সেই সব সমস্যা নিয়ে আমি আগে শঙ্করদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করব, যে বারাসাতের বুকে বারাসাতের মানুষের একটা দীর্ঘদিনের অভিযোগ যে বারাসাতের মানুষ রাত্রেবেলায় সন্ধ্যা হয়ে গেলে জানলা খুলতে পারে না, কারণ মশার উপদ্রব। সেই জায়গাটায় দাঁড়িয়ে কি বলবেন, বারাসাতের পরিস্থিতি কেমন? এখন প্রথমে বলি, পৌরসভা শারীরিকভাবে ব্যর্থ। প্রত্যেকটা ড্রেন খোলা, কাঁচা ড্রেন হয়ে গেছে, লাভা জন্মে ওখানে লাভার চাষ হচ্ছে, একবার বলা যায় পৌরসভা আলটিমেট লাভার চাষ করছে। তার জন্য আজকে মশার উপদ্রব বারাসাতে প্রচন্ডভাবে বেড়ে গেছে এবং মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছে এই মশার কামড়ায়, এবং তা থেকে নানা রকম রোগ, ডেঙ্গু ইত্যাদি হচ্ছে বারাসাতে। কিন্তু ড্রেনের জন্য তো বা উন্নয়নের জন্য তো পৌরসভাও টাকা দেয়, রাজ্য সরকারও টাকা দেয়, তা সত্ত্বেও ড্রেন এত খোলা পড়ে রয়েছে, এত মশার উপদ্রব, এবং এখানকার একাধিক নেতৃত্ব তারা কোনো ব্যবস্থা নেন, সেটা নিয়ে কি বলবো? দেখুন, বারাসাতে যে উন্নয়ন, কাঠমানির কাছে, তোলাবাজির কাছে হার মেনেছে। তার জন্য আজকে বারাসাতে যে ড্রেন তৈরি করা হয়েছে কেন্দ্রের টাকায়, সেই টাকাতে তোলাবাজি দিতে, কাঠমানি খেতেই শেষ। প্রকৃত উন্নয়ন বৈজ্ঞানিকভাবে যে ড্রেন তৈরি করা হয় সেটা বারাসাতে হয়নি। তার জন্য আজকে বারাসাতে বিস্তীর্ণ অঞ্চলে জল জমে যাচ্ছে এবং আমি একাধিক জায়গায় ক্ষোভের মুখে পড়েছি। রাস্তা নেই, ড্রেন নেই, তাই নিয়ে এলাকাবাসী আমাকে ক্ষোভ জানিয়েছে। আমি তাদের কথা দিয়েছি, ডবল ইঞ্জিন সরকার হবে, বারাসাত থেকে আমি জিতবো, জিতে প্রাথমিক কাজ হবে এই রাস্তা তৈরি করার জন্য। যা করার সেটা আমি করব। এবং আরেকটা বিষয়, যে বারাসাতের জঞ্জাল, তার আগে আপনাদের দর্শক যারা আছেন তাদেরকে পরিষ্কার বলে দিই, ওনার কিন্তু দীর্ঘদিনের ধরে একটু গলার সমস্যা, শারীরিকভাবে গলায় প্রবলেম আছে, সেই কারণে কথার হয়তো কিছু জায়গায় আপনাদের শুনতে অসুবিধা হবে। তার জন্য কিন্তু উনিও বারবার মানুষের কাছে দুঃখ প্রকাশও করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে যাই, যে বারাসাতের সবচেয়ে বড় আর একটা সমস্যা, সেটা হলো ডাম্পিং গ্রাউন্ড। বারাসাতে জঞ্জাল ইতস্তত এদিক ওদিক পড়ে থাকে এবং বিভিন্ন জায়গায় ঠিকঠাক ভাবে পরিষ্কার হয় না। এবং বারাসাতবাসী যদি দেখতে চায় যে ব্যারাকপুর রোড ধরে যদি যায়, এমন কিছু কিছু জায়গা আছে, সেই জায়গায় গন্ধের চোটে মানুষ রাস্তা পার হতে অসুবিধা হয়। সেই জায়গাটা নিয়ে কি বলবেন? দেখুন, বারাসাতের এটা মৌলিক সমস্যা। 15 বছর ধরে পৌরসভা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পারেনি। যেটা করার চেষ্টা করেছিল, সেখানে দালালি খেয়ে জমির দালালরা, সেই টিএমসি নেতারা পয়সা খেয়ে সেটা বন্ধ হয়ে গেছে। তার জন্যে বারাসাতে যেখানে সেখানে এই জঞ্জাল পড়ে আছে। এমনকি ছোট ছোট বাচ্চাদের স্কুলের সামনে এই জঞ্জাল পড়ে আছে, দুর্গন্ধ, পরিবেশ দূষণ, এবং তা থেকে নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে। মানুষ এই নোংরার জন্যে এক প্রকার বিরাট ক্ষোভ জানাচ্ছে চারিদিকে। আমি জয়ী হলে ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করব এবং সেটা সায়েন্টিফিক ওয়েতে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে, সেই পরিকল্পনা আমার আছে। বারাসাতে আরেকটা বড় সমস্যা, এবং সেই সমস্যা দীর্ঘদিন ধরে বারাসাতবাসী কিন্তু অনুভব করেছে, সেটা বারাসাতের একাধিক পুকুর ভরাট হয়ে গেছে
এবং সে ভরাট কার্য চলছে। পাশাপাশি বারাসাতে শহরের ভিতর 2-3টে পুকুর আছে যার সৌন্দর্যায়ন করার কথা ছিল, তার বিভিন্ন জায়গায় তার পাঁচিল এবং সেগুলো সব ভেঙে পড়েছে, ভগ্নদশায় পড়ে রয়েছে। না পুকুর সংস্কার হচ্ছে, না পাঁচিল সংস্কার হচ্ছে, এবং এলাকাবাসী কিন্তু বারবার করে এই অভিযোগটা করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কি করবেন? দেখুন, পৌরসভার কাজ একটাই, 4 ফিটের রাস্তায় 7তলা বিল্ডিং করা, স্কোয়ার ফুটে পয়সা নেওয়া, তার মধ্যে জড়িত কাউন্সিলররা এবং বারাসাতের চারিদিকে 6 নম্বর ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে এবং 21 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট চলছে। পুকুর ভরাট করে তৃণমূলের কাউন্সিলররা এবং দালালরা তারা পুকুর জোর করে ভর্তি করছে এবং ফলস কাগজ তৈরি করছে বিএলএর কাছ থেকে, করে পুকুর ভরাট চলছে। এবং এই পুকুর ভরাটের জন্য বারাসাতে পানীয় জলের সমস্যা হচ্ছে এবং ভূগর্ভস্থ জলের সংকট হচ্ছে। টোটাল পুকুর আজকে ভর্তি করে ফেলে সেখানে প্রমোটিং হচ্ছে। এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এইভাবে আমরা ক্ষমতা আসলে সেই পুকুর থেকে মাটি খুঁচিয়ে আবার পুকুর বানাবো, এটা আমার চ্যালেঞ্জ রইল তৃণমূল দল এবং কাউন্সিলরের দিক থেকে। আরেকটা বিষয়, আজকে সব্যসাচী দত্ত অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী, তিনি আজকে একটা জায়গায় গেছিলেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি পরিষ্কারভাবে বলেছেন শঙ্কর চ্যাটার্জি বিজেপি প্রার্থী, আচ্ছা তাকে তো আমি দাঁড় করিয়েছি, এটা নিয়ে কি বলবেন? দেখুন, উনি ভয় পেয়েছেন, তার জন্যে আমার নামে আর একজন প্রার্থী বের করেছেন এবং তিনি বলেছেন বিজেপিকে উনি দাঁড় করিয়েছেন। ওনার দলে দাঁড়ানো ঠিক নেই, উনি এসেছিলেন বিজেপিতে, পোষায়নি এখানে, সিন্ডিকেট রাজ এখানে কায়েম করতে পারেননি, তার জন্য উনি চলে গেছেন। আবার যেখানে সিন্ডিকেট রাজ কায়েম করতে পারবেন সেখানে চলে গেছেন। আর ওনার যে মিথ্যাচার, আমি তার প্রতিবাদ জানাচ্ছি, কমিশনে যাব এই মিথ্যাচার করার জন্য, এবং উনি ভয় পেয়েছেন তার জন্য আমার নামে প্রার্থী প্রার্থী বানিয়েছেন এবং উনি পরবর্তীকালে হেরে গেলে আবার বিজেপি আসার চেষ্টা করবেন, সেই লাইনটা উনি করে রাখছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই আশা ওনার পূরণ হবে না, উনি যেখানে আছেন সেখানে থাকতে বাধ্য হবেন। আমার দল ওনাকে আর নেবে না এই দলে। মানে ওনাকে আর যদি উনি কখনো বিজেপিতে উনি আসতে চান, সেক্ষেত্রে আপনাদের দল আর ওনাকে নেবে না, সেটা না নেওয়ার কারণ কি হতে পারে? রাজনীতি কলুষিত করছে এইসব দলবদলুরা, তারা যখন খুশি এক দল থেকে জিতে সেই দল থেকে অন্য দলে চলে যাচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি এবং ওনার মতন দলবদলকে আর মেনে নেবে না। যেরকম বারাসাতবাসী সিদ্ধান্ত নিয়েছে বহিরাগতকে, সিন্ডিকেট রাজের জনককে বারাসাতে কোনো এন্ট্রি দেবে না, তার জন্যে ওনার পরাজয় এক প্রকার সুনিশ্চিত হয়ে গেছে। নমিনেশন যেদিন তিনি দিতে আসেন, অর্থাৎ সব্যসাচী দত্ত তৃণমূল প্রার্থী যেদিন নমিনেশন দিতে আসে, নমিনেশন দেওয়ার ওখানে তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের বিরুদ্ধে, যে রাস্তায় ব্যাপক যানজট, এই যানজট নিয়ে পুলিশকে বলেছে পুলিশ কি কাজ করছে, এটা পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? দেখুন, উনি যে দলে আছেন সেই দলের ব্যর্থতা তুলে ধরেছেন। উনি ভাবছেন এসব বলে বারাসাতবাসীর মন জয় করবেন, ওটা হবে না, এটা সরকারি ব্যর্থতা, ওনার দলের ব্যর্থতা। উনি তারপরে বলেছেন হসপিটাল নিয়ে বলেছেন, আমি তো পরিষ্কার বলবো, বারাসাত হসপিটালের পাশে বারাসাত আরজিকর হসপিটাল হওয়া উচিত। যত পেশেন্ট আসছে সব পেশেন্ট আরজিকর ট্রান্সফার হচ্ছে, কোনো পরিষেবা নেই, নোংরা চারিদিকে পড়ে আছে, রোগীরা গেলে তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, যেটা পারছে করছে, সেখানেও সিন্ডিকেট রাজ, দালাল চক্র লুটেপুটে খাচ্ছে, যে কোনো ট্রিটমেন্টের জন্য আজকে পয়সা লাগছে। আমরা ক্ষমতা আসার পরে এই দালাল রাজ যে চলছে হসপিটালে সেটা বন্ধ করব। এখন কথা বললাম শঙ্কর চ্যাটার্জির সঙ্গে, তিনি যে বিষয়টা পরিষ্কার করলেন যে বারাসাতে তিনি যদি জয়ী হন সেক্ষেত্রে বারাসাতবাসীর জন্য তিনি প্রথম যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করবেন, ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করবেন, বারাসাতের যে যানজট সেই যানজট কমানোর ব্যবস্থা করবেন, আর সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে বারাসাতের বুকে হসপিটাল সহ একাধিক জায়গায় যে দালাল রাজ চলছে সেই দালাল রাজকে তিনি সমূলে উৎপাটিত করবেন। অর্থাৎ তিনি জয়ী হলে বারাসাতবাসীর দুর্ভোগ তিনি কমাবেন, এই ব্যাপারে তিনি প্রতিজ্ঞা করলেন। ক্যামেরায় দীপশিনের সঙ্গে বিশ্বজিৎ হীরা, সময় কলকাতা।